হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো আজ হলো সানডে, আমি আবার সানডে দিনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে এখানে মাম্মার জন্য ও দুধ রেডি করছে, আর মাম্মা এখন আমার কোলে আছে। আর মা হলো টিফিনের জন্য আলু কাটছে, আজকে আলুর তরকারি হবে, আর আমাদের জন্য পরোটা করব, আর ও হলো মুড়ি খাবে। তো ওর মুড়িটাই বেশি ভালো লাগে, ও বলে একটা পরোটা খাবে আর মুড়ি খাবে। আর এই দেখো, ও না মাম্মা মানে আমি খড়গপুর আমাদের বাড়ি থেকে মাম্মা হওয়ার পর আসার পর থেকে ওই মাম্মার জন্য দুধ রেডি করে ও যেদিন বাড়ি থাকে। আর রাত্রে তো পুরো ফুল ওরই ডিউটি। রাত্রে মাম্মা 3বার 4বার যতবার উঠবে ও ততবার ও ঘুমাবে, কিন্তু যখনই মাম্মা একটু কাঁদবে ও উঠে সঙ্গে সঙ্গে দুধ রেডি করে দেবে। এখনও ও খাওয়াতে ভয় পায়, আমাকে ও কখনই রাতে দুধ রেডি করতে দেয় না, ও বলে না আমি করে দিচ্ছি। তো দেখো মায়েদের মতো বাবারাও কিন্তু সব পারে। আর তো ওই যে ওখানে ওই জামা কাপড় ধুয়ে দিচ্ছে, আজকে একদম সিম্পল হবে। ওখানে ডাল হচ্ছে, মাছের ঝাল হবে, আর ওই যে আলুর তরকারি হচ্ছে। তো আজকে আমার ব্যালকনিটাকে আমি ধুয়ে মুছে রেডি করব। তার উপরে র্যাক লাগানো হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। এই দেখো এই গাছগুলোকে এই সাইডে রাখবো। ব্যালকনির কি অবস্থা, আজ সার্ফ দিয়ে আর কসবাইট দিয়ে পুরো ঘষে দেবো ব্যালকনিটাকে। আর এই যে দেখো উপরে এই 3টে গাছ রেখেছি, উপরে ওই যে ওই পাশে আমার তুলসী গাছ রেখেছি, আর মাম্মার কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। তো এখন ওর কোলে মাম্মা ছিল, মাম্মা একটু ঘুমাচ্ছে। বললাম না মাম্মার খুব কোল ঘুম গো। ও কোলে নিয়ে যদি কেউ একটু ওকে রাখে তাহলে ও হয়তো ঘন্টাখানিক ঘুমাবে, কিন্তু বিছানায় শুয়ে দিলেও 10 মিনিটও ঘুমাবে। তাই এখানে মা বলছে না ওর কোলে যেহেতু ঘুমাচ্ছে, আবার যদি ওর আমার কোলে দেয় উঠে পড়বে, থাক আমি তোকে দিয়ে, তুই বল আমি তোকে ধরে দিচ্ছি। তো মা টপগুলো ধরে দিচ্ছিল, আমি একদম ধুয়ে ধুয়ে সব তুলে দিচ্ছিলাম। তো এগুলো তোলা হলে ব্যালকনিটা ভালো করে ধুয়ে মুছবো। তারপরে পুজোর থালাটাও আমি ধুয়ে নেবো। আমি ব্যালকনিতেই বেশিরভাগ পুজোর থালাটা ধুই, যেহেতু রান্নাঘরের বেসিনে এঁটো থালা বাসন ধোয়া হয়। আর একটাতে আমাদের সব ব্রাশ টাশ আমার ওইখানের জন্য ওখানে ধুতে ইচ্ছে করে না। মাঝে মাঝে আমি পুজোর ঘরেতেও ধুয়ে ফেলি জল নিয়ে, আর এই ব্যালকনিতেও ধুয়ে ফেলি। তো আমি আরও অনেক নতুন নতুন গাছ আনবো। সায়নী যখন সামনে আসবে ওকেও বলেছে, কারণ সায়নীর কাছে অনেক, তো ওর কাছ থেকেও আমি নিয়ে নেব। তাই এই দেখো আমার ব্যালকনিটা প্রায় ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো একদম সার্ফ দিয়ে আমি ঘষে দিয়েছি। আর আমাদের এখানে যে নার্সারিটা ছিল, আমি যেখান থেকে আমার ঘরে গাছ দুটো এনেছিলাম না, আমি ওখান থেকে আরও দুটো গাছ নিয়ে আসতাম। ওখানে গাছগুলো খুব ভালো। আর এই দেখো মাম্মার সাথেও একটুখানি ঘুমিয়েছে, মাম্মাকে একটু বিছানায় শুয়ে দেওয়া হয়েছে। আমাদের রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে যে বিছানাটা ঠিক করব, বিছানাটা পুরো একদম হয়ে গেছে। আমি যে দিনের মধ্যে 3-4বার বিছানা ঠিক করে নিই। তো এটা গরমের দিন ছিল, আমি আজ সকালেই চান করে নিয়েছিলাম। তো এখন আর একবার গা ধুয়ে নেব, সব করার পরে ঘরটাও মুছবো। তো এখানে আমি মাম্মার বিছানাটা রেডি করে রাখছি, এখন মাম্মাটা মুছে গা ধুয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর মা দিচ্ছে এখন পুজো। এই দেখো মাম্মার বিছানা রেডি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালবেলা। তো আজকে ম্যামি পোকো এসছে মাম্মার জন্য। তো আমার মাসে না 2টো প্যাকেট লেগে যায়। আর এই যে ও আজকে গ্রসারি নিয়ে এসেছিলো, সেটাই ও দেখছে কী কী নিয়ে এসছে। আর মা হলো কালকে সকালে রান্নার সবজি কেটে দিচ্ছে। তো এখন লিস্টে মিলাচ্ছে। এর মধ্যে একদিন হয়েছিল ওর লিস্টে দোকানদার দেয়নি, নিয়ে এসে ও হিসাব করে দেখছে 200 টাকার জিনিস নেই, কিন্তু 200 টাকা বেশি নিয়ে নিয়েছে। তারপরে ওর খুব মন খারাপ হয়ে যাচ্ছিলো যে যেহেতু লিস্ট দেয়নি দোকানদার, তো দোকানদারকে বললে হয়তো দেবে না। তারপরে আমি ওকে বললাম যে তুমি একবার বলে দেখ, বলতে পারো, তারপর দিক না দিক সেটা তার ব্যাপার। তো সে তবু 100 টাকা মতো বুঝিয়ে দিয়েছিল, কিন্তু তার 100 টাকা আমাদের লস হয়ে গেছে। ওই জন্য ও এবার লিস্ট নিয়ে এসছে, লিস্ট দিয়ে সব কিছু মেলাচ্ছে। তো এখানে হলো আমাদের কিছু গ্রসারি শপিং আছে, পুরো মাসের নয়। আর এই যে যে তেলের বোতলগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, তা আজকে ফার্স্ট টাইম এর মধ্যে তেল রাখছি। তো খুব আনন্দ হচ্ছিল, কারণ ছোট ছোট জিনিস হোক, কিন্তু আমরা ছোট ছোট জিনিসেই খুব আনন্দ পাই, আর খুব সুন্দর লাগছিল। তো এই যে একটার মধ্যে আমাদের সর্ষের তেল রাখা হবে, আর একটার মধ্যে রিফাইন। আর এই দুটো হলো 1 লিটারের বোতল, মানে এক একটা 1 লিটারের বোতল, দুটো 2 লিটার। আর মা ওই যে ডাব্বাগুলোকে এনে দিচ্ছে কোনটাতে কি রাখতে হবে, ও হলো রাখছে। আর মাম্মা ছিল আমার কোলে। তো এরপরে আমরা একটুখানি চা মুড়ি খাবো। রবিবার আর শনিবারটা আমার খুবই ভালো লাগে।
তো দেখতে দেখতে কী করে রবিবারটা শেষ হয়ে গেল বোঝাই যায় না। এই দেখো খুব সুন্দর লাগছে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও।